অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই। আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন, ওয়া ইতা ইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকার বুঝিয়ে দাও, মেয়ের অধিকার বুঝিয়ে দাও, ফুফুর অধিকার বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। এরকম আছে না নাই? ছেলেরা কি দেয়? মুরগির। মেয়ের পাতে কি দেয়? তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ